নমস্কার, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই। রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট মহারাজ সম্পর্কে অনেকেই কম বেশি জানেন। যারা জানার সুযোগ পাননি তাদের অবগতির জন্যে আমরা এই সংক্ষিপ্ত আলোচনাটি করার চেষ্টা করছি। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সপ্তদশ সংঘ অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ 1929 সালের কর্ণাটকের বেঙ্গালুরুর এক ধর্মনিষ্ঠ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 1929 সালে তার পূর্বপুরুষগণ বসবাস করতেন তামিলনাড়ুতে। 5-6 বছর বয়সে বেঙ্গালুরুতে তিনি মহাত্মা গান্ধীকে দর্শন করেছিলেন। বেঙ্গালুরুর শেষাদ্রিপুরম উচ্চ বিদ্যালয় ও সরকারি কেন্দ্রীয় মহাবিদ্যালয়ে তার ছাত্র জীবন অতিবাহিত হয়েছে। 1951 সালে তিনি বেঙ্গালুরু রামকৃষ্ণ মঠে যাতায়াত শুরু করেন। 1954-55 সালে রামকৃষ্ণ সংঘের সহ অধ্যক্ষ এবং বেঙ্গালুরু কেন্দ্রের তৎকালীন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন তিনি এবং 1955 সালে তার কাছ থেকেই তিনি মন্ত্র দীক্ষা লাভ করেন। পরের বছর গুরুর নির্দেশে তিনি দিল্লি কেন্দ্রে যোগদান করেন এবং 6 বছর ওই কেন্দ্রে সেবাদান করেন। সে সময় ওই কেন্দ্রের সম্পাদক শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কাছ থেকে তিনি সাধু জীবনের পথ নির্দেশ ও প্রেরণা লাভ করেন। রঙ্গনাথানন্দজি তাকে সাধু জীবনের পথ নির্দেশ দিয়েছিলেন। দিল্লি কেন্দ্রের নবনির্মিত শ্রীরামকৃষ্ণ মন্দিরের প্রথম পূজারী নিযুক্ত হন তিনি। 1960 সালে মহারাজ বেলুর মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেন। 1962 সালে তৎকালীন সংঘ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছ থেকে ব্রহ্মচর্য দীক্ষা লাভ করেন। তার নাম হয় ব্রহ্মচারী আত্মচৈতন্য। 1966 সালে তৎকালীন সংঘ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে তিনি সন্ন্যাস লাভ করেন। তার নাম হয় স্বামী গৌতমানন্দ। 1964 সালে পূজ্যপাদ মহারাজ দিল্লি কেন্দ্র থেকে চেরাপুঞ্জি আশ্রমে প্রেরিত হন। 1968 সালে কর্মী হিসাবে আসেন মুম্বাই আশ্রমে। 1976 সালে অরুণাচল প্রদেশের আদিবাসী অধ্যুষিত প্রত্যন্তর গ্রামে অবস্থিত আলো কেন্দ্রের দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয়। সে সময় ওই কেন্দ্রের বিদ্যালয়টি 8ম শ্রেণী পর্যন্ত ছিল। তিনি সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি বিভাগ চালু করেন। তার নেতৃত্বে ওই কেন্দ্রটি পঠন পাঠন খেলাধুলো প্রভৃতি নানা দিক দিয়ে উন্নত হয়ে জাতীয় স্তরে খ্যাতি লাভ করে। 1985 সালে বিদ্যালয়টি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট ওয়ার্ক ইন চাইল্ড ওয়েলফেয়ার পুরস্কার পায়। দীর্ঘ 13 বছর আদিবাসীদের মধ্যে শিক্ষা প্রসারে নিযুক্ত থাকার পর 1989-এর শেষ দিকে তিনি ছত্তিশগড়ের রায়পুর এবং 6 মাস পরে নারায়ণপুর কেন্দ্রের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। নারায়ণপুরে থাকাকালীন ছত্তিশগড়ের আদিবাসী অধ্যুষিত এলাকায় কঠিন পরিস্থিতির মধ্যে তার সেবা কাজ দৃষ্টান্ত স্বরূপ। 1990 সালে পূজ্যপাদ মহারাজ রামকৃষ্ণ মঠের অছি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য নির্বাচিত হন। 1991 সালের ডিসেম্বর মাস থেকে প্রায় 3 বছর তিনি সারদাপীঠ কেন্দ্রের সম্পাদক ছিলেন। 1995 সালে তিনি ঐতিহ্যমণ্ডিত চেন্নাই মঠের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন এবং সুদীর্ঘ 3 দশক ওই পদে আসীন থাকেন। তার সুযোগ্য নেতৃত্বে এই কেন্দ্রের সেবা কাজের সম্প্রসারণ ও আশ্রমের প্রভূত উন্নতি ঘটে। 2000 সালে নবনির্মিত শ্রীরামকৃষ্ণ মন্দিরের উদ্বোধন হয়। এই সময় স্বামী বিবেকানন্দ ও স্বামী রঙ্গনাথানন্দের অবস্থান ধন্য আইস হাউস অধিগ্রহণ করে স্মৃতি ভবনে পরিণত করা হয়। বাড়িটির বর্তমান নাম বিবেকানন্দ হাউস। অনুন্নত শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্বামী রামকৃষ্ণানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত করা হয়। মহারাজের নেতৃত্বে 1997 সালে স্বামীজির ভারত প্রত্যাবর্তনের শতবর্ষ জয়ন্তী
এবং 2003 সালে শ্রীমা সারদা দেবীর আবির্ভাবের সার্ধ শতবর্ষ জয়ন্তী উৎসব মহা সমারোহে উদযাপিত হয়। 2004 সালে সুনামির পর মহারাজের নির্দেশনায় ব্যাপক ত্রাণ কার্যে অংশগ্রহণ করে এই আশ্রম খ্যাতি লাভ করে। 2004 সালে সুনামির পর মহারাজের নির্দেশনায় ব্যাপক ত্রাণ কার্যে অংশগ্রহণ করেছিল এই আশ্রম। এছাড়াও তামিলনাড়ুতে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অন্তর্গত বিভিন্ন আশ্রমগুলিকে তিনি নির্দেশ দান করেছিলেন, করে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন। তার সুচিন্তিত পরামর্শ এবং প্রেরণায় পুদুচেরি, কাডাপা, তাঞ্জাভুর, চেঙ্গম প্রভৃতি বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মঠ মিশনের নতুন কেন্দ্র স্থাপিত হয়। রামকৃষ্ণ মঠের ওছি পরিষদের অনুমোদনে 2012 সাল থেকে তিনি মন্ত্রদীক্ষা প্রদান শুরু করেন। 2017 সালে রামকৃষ্ণ সংঘের সহ অধ্যক্ষ নির্বাচিত হন। বিভিন্ন সময়ে তিনি দেশে বিদেশের নানা প্রান্তে সংঘের বিভিন্ন কেন্দ্র অন্যান্য রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা ও বেদান্তের বাণী প্রচারে নিয়োজিত থেকেছেন। বহু অধ্যাত্ম পিপাসু তার কাছ থেকে মন্ত্রদীক্ষা আশীর্বাদ লাভ করে কৃতকৃতার্থ হয়েছে। রামকৃষ্ণ সংঘের নানা পত্রিকায় প্রকাশিত তার প্রবন্ধগুলি গভীর ভাবপূর্ণ। তারপর তিনি সংঘে অধ্যক্ষের পদে নিয়োজিত হন। পরিণত বয়সেও তার সদা সচেতনতা, তীক্ষ্ণ ধীশক্তি এবং প্রফুল্ল ব্যক্তিত্ব তরুণ প্রজন্মের জন্য সর্বদাই প্রেরণাদায়ী। নমস্কার।